নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আজকে আমি বানাবো পনির পোস্ত রেসিপি। রেসিপিটি করতে যতটা সোজা ততটাই খেতে দুর্দান্ত স্বাদ। তবে চলুন দেখে নিই এই পনির পোস্ত রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। পনিরের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সবাই খাবে। অনেকের মনেই প্রশ্ন থাকবে যে পনির পোস্ত আবার কিরকম খেতে লাগবে। তবে আমি বলি এটা আলু পোস্তের থেকেই দুগুণ বেশি সুস্বাদু হয়। তবে চলুন দেখে নিই কী কী মশলা লাগবে। এখানে আমি নিয়ে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এগুলোকে সুন্দর করে বেটে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি 6টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি আমি পোস্ত। আমি 300 গ্রাম পনির নিয়েছিলাম। এবার মশলাগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। দেখুন আমি এরকমভাবে কিউব কিউব করে পনিরটাকে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটে নিয়েছি, আর এখানে কাজু বাদাম আর পোস্তটাও আলাদাভাবে বেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, যেটাকে 1/2 করে নিয়েছি। এবার চলে যাই মূল রান্নায়। এখানে আমি তেল গরম করে রেখেছিলাম আগে থেকে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবেই হালকা করে নেড়ে চেড়ে 2 পিঠ লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেব। দেখুন এখানে পনির প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এরকমভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই তেলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আগেই বলে দিই এই রান্নাতে কোনো রকমভাবে হলুদ ব্যবহার করা যাবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো বা তার থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে সুন্দর একটা কালার আসবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা পুরোপুরি কষানো রেডি। এবার আমি দিয়ে দেব বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। এই সময়ে গ্যাসের ফ্লেম আমি লোতে রাখবো। আর মশলাটা দিয়ে কোনোরকমভাবে কষানো যাবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পোস্ত বাটা দিয়ে কষালে এর যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়।
এবার গ্যাস ফ্লেম লোতে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। এখানে ঝোলটা হালকা করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে লো ফ্লেমেই রাখবো। এই সময়ে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তবে ঝোলটা কেটে যাবে। এবার রান্নাটা লো ফ্লেমে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। আরও একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। এখানে রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি রেখে দেব। রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি।